ডক্টর শফিকুর রহমান তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে। ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে। তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে। তো এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে। এখন থেকেই বলা হয়েছে যে বি অ্যালার্ট। খেলা যে কোন লেভেলে চলছে সেটা বলা মুশকিল। ২৪ জুলাই বিপ্লবের পর বাংলাদেশে পতন হয় ভারতের আজ্ঞাবহ শেখ হাসিনার সরকারের। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের পতন হয়। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধাদের দল এনসিপি হাত মিলিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর সাথে। এরপর নড়েচড়ে বসে ভারতীয় গোয়েন্দা সংস্থা, কারণ তারা ভালো করেই জানে এতদিন ভারত বন্ধুত্বের নাম করে শোষণ করেছে বাংলাদেশকে। এটা এদেশের জনগণ বুঝে গিয়েছে। আর তাই ২০২৬-এর নির্বাচনে এদেশের জনগণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকেই বেছে নিবে। কেন ভারতীয় গোয়েন্দা সংস্থা বলছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে জামাত? জামাতের ক্ষমতায় আসা নিয়ে কেন আতঙ্কে আছে ভারত? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো আজকের এই ভিডিওতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের এই নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে ভারতবর্ষ তাকিয়ে রয়েছে, একদিকে পাকিস্তান তাকিয়ে রয়েছে। ফলে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো তো বটেই, এমনকি বাংলাদেশের সাধারণ নাগরিক। আল জাজিরা তাদের প্রতিবেদনে কয়েকদিন আগেই প্রকাশ করেছে, হোয়াট ইজ বাংলাদেশ? জামাতে ইসলামী পার্টি কুড ইট লিড দ্য কান্ট্রি নেক্সট? জামাতে ইসলামে পার্টি কি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, লিড করবে? তাদের এই প্রতিবেদন থেকেই নানা মিলিয়ন ডলার প্রশ্ন উঠতে শুরু করেছে। বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতীয় গোয়েন্দাদের চাঞ্চল্যকর রিপোর্টে বলা হচ্ছে ক্ষমতায় আসছে কারা? ক্ষমতায় আসছে জামাতে ইসলামী, অর্থাৎ যার নেতা, শীর্ষ নেতা ডক্টর শফিকুর রহমান তার দল বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আসছে। ভারতের গোয়েন্দা রিপোর্ট এমনটাই বলছে। কিন্তু শুধু বলে দিলাম আর ক্ষমতা এসে গেল না, একেবারেই তা নয়। এর পেছনে আরও নিবিড় অনেক কারণ রয়েছে। গোয়েন্দা রিপোর্ট সেই তথ্য বিশ্লেষণ করে জানিয়ে দিচ্ছে যে কেন বাংলাদেশে জামাতে ইসলামের সরকারি ক্ষমতায় আসছে। তাদের নিশ্চয়তাই সবচেয়ে বেশি। কেন সেটা তারা তথ্য ভেরিফিকেশন করে বলে দিচ্ছে। চলুন পরবর্তী বিষয়টার দিকে আমরা নজর রাখি। এই মুহূর্তে পরবর্তী বিষয়ের দিকে আমরা অবশ্যই নজর রাখব। জামাতের লক্ষ্য, ভারতীয় গোয়েন্দা রিপোর্ট বলছে জামাতের লক্ষ্য 162টা আসন নিজে থেকে পাওয়া। 370 আসনের বাংলাদেশের জাতীয় সংসদ, সেখানে 162টা আসন নজর জামাতে ইসলামীর। বাকি সহযোগী দলকে মিলিয়ে তারা 200টা আসনে পরিকল্পনা করেছে। গোয়েন্দা রিপোর্ট একথাই বলছে। এনসিপি রয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদেরকে একত্রিত করে 200 থেকে 205টা আসন এই মুহূর্তে আশা করছে জামাতে ইসলামী, এবং মনে করছে জামাতে ইসলামী যে তাদের নেতৃত্বাধীন সরকারই বাংলাদেশে সরকার করতে চলেছে। সেটা এখন শুধু সময়ের অপেক্ষা। কি বলছে? নজরে জামাতে ইসলামীর নজরে বাংলাদেশের রাজধানী, সেটা কিন্তু এই মুহূর্তে তা নিয়ে একটা আলাদা পরিকল্পনা জামাতে ইসলামী করেছে। গোটা দেশে তারা লড়াই করবে, কিন্তু এই মুহূর্তে তারা মেন ফোকাস দিয়েছে রাজধানীর কন্ট্রোলটা নিতে হবে। কারণ শফিকুর রহমান খুব ভালোভাবে জানেন রাজধানীর কন্ট্রোল যার কাছে থাকবে সরকার তত দৃঢ় হবে, তত স্থায়ী হবে। তার সঙ্গে গোয়েন্দা রিপোর্ট বলছে আরেকটি যে গুরুত্বপূর্ণ বিষয়,
যেটা অনেকেই হয়তো নজর এড়িয়ে যাচ্ছেন, কিন্তু শফিকুর রহমানের মতো দূরদর্শিতা সম্পন্ন ব্যক্তি তিনি কিন্তু নজর এড়িয়ে যাননি, বা তার দলকে তিনি বারবার বলেছেন সেদিকে মনোনিবেশ করতে। সেটা কোনটা? সেটা হচ্ছে ডাকযোগে 15 লক্ষ প্রবাসী ভোটারদেরকেও টানতে চায় জামায়াত। ডাকযোগে, অর্থাৎ পোস্টাল ব্যালট, 15 লক্ষ পোস্টাল ব্যালট, সেটাও কম নয়। সেই ভোটটাও শফিকুর রহমানের লাগবে, আর সেই 15 লক্ষ পোস্টাল ভোট যাতে জামাতে ইসলামীর পক্ষেই যায়, সেটাই চান শফিকুর রহমান। তিনি খুব ভালোভাবে জানেন যে 17 বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। বাংলাদেশের সেন্টিমেন্টকে, বাংলাদেশের আবেগকে তিনিও চাগার দিচ্ছেন। তারেক রহমান বারবার বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, ফ্যামিলি কার্ডের কথা বলছেন, সবটা শফিকুর রহমান দেখছেন, কিন্তু জামাতে ইসলামী বলছে দুর্নীতিমুক্ত বাংলাদেশের সরকার হবে, স্বাস্থ্য পরিষেবায় জোর আসবে, কর্মসংস্থান বাড়বে, দারিদ্রতা এক লহমায় কমিয়ে আনাই জামাতে ইসলামের নেতৃত্বাধীন সরকারের লক্ষ্য হবে। প্রবাসীদের কাছেও সেই বার্তা পৌঁছে দিতে হবে। 15 লাখ বলে সেটাকে অবহেলা করা চলবে না। ওই 15 লাখ ভোটও বাংলাদেশের নির্বাচনে নির্ণায়ক হবে, তাই পোস্টাল ব্যালটেও নজর রয়েছে জামাতে ইসলামীর। গোয়েন্দা রিপোর্ট কি বলছে? গোয়েন্দা রিপোর্ট কি বলছে আমরা ডিটেলে যাব, তার আগে বলি এই মুহূর্তে বিএনপির মধ্যে যে বিদ্রোহের আগুন রয়েছে, তারেক রহমান গুলশানে ডেকে বৈঠক করলেও বিদ্রোহী সংখ্যাটা প্রায় 60 থেকে 70টা আসনে রয়েছে, যেখানে বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। সেই জায়গাটাতে কিন্তু জামাতে ইসলামী কাজে লাগাতে চাইছে, কারণ বিএনপির ঘরের এই গৃহযুদ্ধই জামাতে ইসলামীকে সাফল্যের জায়গায় নিয়ে যাবে। এবার আসুন, এ তো গেল নির্বাচনে কি হতে চলেছে, কিন্তু এই নির্বাচনের ফলাফলের পর কি হতে চলেছে তা নিয়েও কিন্তু একটা উদ্বেগ প্রকাশ রয়েছে ভারতীয় গোয়েন্দাদের দেওয়া রিপোর্টে। ফলে জামাত ক্ষমতায় এলে ইসলামপন্থী দলগুলো কিন্তু আরও একত্রিত হবে, এবং একত্রিত হলে সেখানে ভারতের ওপর একটা প্রভাব পড়তে পারে। তাই সীমান্তে বাড়তি নজরদারি, সীমান্তে অস্থিরতা ঠেকাতে সব রকমের প্রিকশন ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে রাখতে বলা হয়েছে। এবং সেটা 12ই ফেব্রুয়ারির আগে থেকেই, যে এই নয় 12ই ফেব্রুয়ারি হলো, নির্বাচনী ফলাফল বেরোলো, জামাত ক্ষমতায় এলো, তারপর নয়, এখন থেকেই বলা হয়েছে যে বি অ্যালার্ট। বিদেশ মন্ত্রক বাংলাদেশে থাকা দূতাবাসে, ভারতীয় দূতাবাসে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বলা হয়েছিল দ্রুত 12ই ফেব্রুয়ারির আগে ফেরত আসুন। দূতাবাসের যারা কর্মীরা রয়েছেন তারা বাংলাদেশ ছেড়ে ভারতে ফেরত আসুন, এবং তারা ইমিডিয়েটলি ফেরতও আসে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল মালদা, আপনাদেরকে আগেই বলছিলাম, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহারে তৈরি হতে পারে অস্থিরতা। তার জন্য প্রয়োজনে বাড়তি নজরদারি এবং বর্ডার সিল করে দেওয়ার মতো পরিস্থিতি হতে পারে। প্রভাব পড়তে পারে কলকাতা, শিলচর, ত্রিপুরাতেও। আমরা জানি যে যখন এই তত্ত্বাবধায়ক সরকার চলছে বা অন্তর্বর্তী সরকার চলছে, ডক্টর ইউনূস যখন দেশটাকে চালাচ্ছেন উপদেষ্টা হিসাবে, একাধিক ভারত বিদ্বেষী কার্যকলাপ হয়েছে। ভারতীয় পণ্য পোড়ানো হয়েছে, ত্রিপুরা আগরতলা বর্ডার বরাবর গিয়ে সেখানে বিক্ষোভ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ভারত বিদ্বেষী একটা কার্যকলাপেও একটা স্টেটমেন্টও জারি করেননি ডক্টর ইউনূস। অথচ ভারত বাংলাদেশের পরম বন্ধু সেই মুক্তিযুদ্ধের সময় থেকে। কোনো দিন বাংলাদেশের কোনো ক্ষতি চায়নি ভারত, এখনো চায় না, আর আগামীতেও যে সরকার আসুক সেই সরকার সুস্থ সরকার হোক। ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়াকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, এদেশে ভারতের দাদাগিরি আর চলবে না। বন্ধুত্বের নাম করে বাংলাদেশকে লুটপাট করার সুযোগ আর দেয়া হবে না ভারতকে। আরেকটা বিষয় পরিষ্কার করা দরকার, জামাত ক্ষমতায় এলে সীমান্ত অশান্ত হবে। এই কথার পিছনে বাস্তব যুক্তি কোথায়? পশ্চিমবঙ্গ বা উত্তর পূর্বের সমস্যার মূল কারণ কি বাংলাদেশের রাজনীতি, নাকি ভারতের অভ্যন্তরীণ সামাজিক ও অর্থনৈতিক সংকট? বাংলাদেশকে নিয়ে প্রোপাগান্ডা ছড়িয়ে লাভ নেই। ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চায় তবে তা হবে সমতার ভিত্তিতে। ভারতীয় আগ্রাসন আর কখনোই
মেনে নিবে না এদেশের জনগণ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে আগামী নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান সেটা জানাতেও ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।